মেয়েটিকে স্পষ্ট দুষ্ট লোকেরা 1000 ফুট খাদে ফেলে দিয়েছিল আর সে তখনই মাটিতে পড়ে মারা যায়। কিন্তু আশ্চর্যের ব্যাপার, খাদের নিচে থাকা সেই বিশাল বট গাছটা মেয়েটির রক্ত শোষণ করতে থাকে। তাই হঠাৎ আত্মা পেয়ে গাছ পরি হয়ে গেল। আবারও অবাক করার বিষয় হলো তো মেয়েটি রক্ত শক্তি বাড়ানোর ক্ষমতাও রাখতো। এই গাছ পরিরূপ পাওয়ার সঙ্গে সঙ্গে মানুষের রূপ নিয়ে নিল আর দেখলো কিভাবে মেয়েটিকে তার নিজের বড় বোন সম্পত্তির লোভে হত্যা করেছে। মেয়েটির রক্তের উপকারের বদলে গাছ পরি সঙ্গে সঙ্গে জাদু করে মেয়েটিকে আবার জীবিত করলো। সে মেয়েটিকে বলল সে তাকে প্রতিশোধ নিতে সাহায্য করবে, তবে শর্ত হলো গাছপরির আত্মা মেয়েটির শরীরে থাকতে হবে, কারণ মেয়েটির দেহে দুইটি আত্মা একসঙ্গে থাকতে পারে। একথা বলে গাছপরি আলো হয়ে মেয়েটির শরীরে ঢুকে গেল আর প্রস্তুত হলো তাকে নিয়ে ধনী বাড়িতে ফিরে বড় বোনের বিরুদ্ধে প্রতিশোধ নিতে। ওদিকে বোনটি মেয়েটিকে মেরে খুব খুশিতে বসেছিল, দাদুর মৃত্যু সজ্জায় পড়েছিল, তাই সে নিশ্চিত ছিল লিও পরিবারের সব সম্পত্তি এখন তারই হবে। হঠাৎ দ্বিতীয় চাচা বলল এখনই দাদুকে মুক্তি দিয়ে দেয় না কেন? দ্রুত সম্পত্তি পাওয়ার জন্য বড় বোনও রাজি হলো। এমন কি যুক্তি দিল, দাদু সবসময় গর্বিত ছিলেন, তিনি কখনো চায় না এমন লজ্জাজনক অবস্থায় মরতে। বলে সে দাদুকে মেরে ফেলতে এগোতেই তখনই মেয়েটি বাড়িতে ফিরে আসে। দরজা খোলা চাকর দৌড়ে গিয়ে খবর দেয় ছোট মেয়েটি লিউরান ফিরে এসেছে। বড় বোন বিশ্বাসই করতে পারলো না, কারণ সে তো নিজেই তাকে খাদে ফেলে মেরেছিল। কিভাবে সে বেঁচে ফিরে এলো? চাকর এত জোর দিয়ে বলল যে সে না চাইতেও দেখতে গেল, কিন্তু হলরুমে যেতেই দেখে মেয়েটি ছাতা হাতে দাঁড়িয়ে আছে, চোখে ভয়ঙ্কর রাগ। সেখানে থাকা সবাই ভয় পেয়ে গেল, কারণ তারা সবাই দেখেছিল বড় বোন কিভাবে তাকে মেরেছে। সবাই ভাবলো সে কি তবে ভূত হয়ে ফিরে এসেছে। সকলেই তার পিছনের দিকে তাকালো ছায়া আছে কিনা দেখতে, কারণ কথায় আছে ভূতের ছায়া থাকে না। দেখে সবাই স্তব্ধ, তার পিছনে স্পষ্ট ছায়া আছে, তাই নিশ্চিত হলো সে মানুষই। আর ভয়ে কাটাতে তারা চিন্তা করতে লাগলো সে কি আবার সম্পত্তির ভাগ নিতে এসেছে। বাড়ির বড় মা এক কথায় মেয়েটির গালে থাপ্পড় বসিয়ে দিল, বলল তুই মরিসনি, আবার ফিরে এসেছিস কেন? দাদুকে আবার মারার আগেই মরতে চাস নাকি? কারণ বড় মা জানতো দাদুর সবচেয়ে প্রিয় নাতিন তিনি, তাই যদি সে দাদুর সামনে যেত দাদু সম্পত্তি তাকে দিয়ে দিত। বড় মা ভেবেছিল মেয়েটি এবার পাল্টা দেবে, কিন্তু তখন মেয়েটির নিয়ন্ত্রণে ছিল তার দুর্বল আসল আত্মা, গাছপরি নয়। তাই আগের মতোই মাথা নিচু করে বলল আমি শুধু দাদুকে একবার দেখতে চাই। বড় মা ও বোন আরো খেপে গিয়ে তাকে মারধর শুরু করলো। বড় মা ঝাড়ু দিয়ে তাকে পিটাতে লাগলো আর মেয়েটি প্রতিরোধ করতে পারছিল না। ঠিক তখনই তার শরীরের নিয়ন্ত্রণ গাছপরির হাতে চলে যায়। বড়মা তখন মারতে মারতে এগোচ্ছিল, হঠাৎ মেয়েটি শুধু একবার তাকাতেই বড়মা 3000 মিটার দূরে ছিটকে গেল। লিও পরিবারের নিষ্ঠুরতা দেখে গাছপরি ধীরে ধীরে হলরুমে গিয়ে বসলো আর কোথা থেকে যেন একটা 1000 বছরের পুরনো সিগার বের করে জ্বালালো। তার শক্তিশালী উপস্থিত সবাই জানিয়ে দিয়েছিল আজ তোমাদের ভালোই শিক্ষা দেবে। বড়মা আবার ঝাড়ু তুলতেই মেয়েটি আগুনের কাছে ছুঁড়ে তার হাত পুড়িয়ে রক্ত বের করে দিল। সে মুখের রক্ত মুছে শান্তভাবে উঠে দাঁড়িয়ে সিগারের দিকে সিঁড়ির দিকে হাঁটতে লাগলো। এই সময় পুরুষটি হলরুমে আসে। বড় বোন ভেবেছিল সে হয়তো এসে বিয়েটা ভেঙে দিবে, কিন্তু সে মেয়েটিকে অনুসরণ